কুরুক্ষেত্রের যুদ্ধের পরে ধৃতরাষ্ট্র ও গান্ধারী। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলে তাতে বিধ্বংস হয়ে গেল 18 অক্ষৌহিণী সৈন্য। পাণ্ডব পক্ষের 7 অক্ষৌহিণী আর কৌরব পক্ষের 11 অক্ষৌহিণী। সেই সঙ্গে বিনষ্ট হয়ে গেল বহু রথী মহারথী, অস্ত্রশস্ত্র, ধন সম্পদ। বিমর্ষ হয়ে পাথরের মতো হয়ে গেলেন শতপুত্রের পিতা অন্ধ ধৃতরাষ্ট্র। সেই সঙ্গে পুত্র শোকে জর্জরিত হয়ে ধুলায় লুটোপুটি খাচ্ছেন জননী গান্ধারী। কেঁদে কেঁদে তার চোখের কোণে শুকিয়ে গেছে অশ্রুর ছাপ। আজ কে তাকে দেবে সান্ত্বনা? তিনি আজ রোদন বিবশা পুত্রবধূদের নিয়ে আলুথালু বেশে উন্মাদিনীর মতো চলেছেন কুরুক্ষেত্রের প্রান্তরে। তার পেছনে চলেছেন ধৃতরাষ্ট্র ও বিদুর। বিদুর ধরে নিয়ে চলেছেন ধৃতরাষ্ট্রকে। সংবাদ পেয়ে ছুটে এলেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। পেছনে ভগবান শ্রীকৃষ্ণ, মহাভারতের মহানায়ক, যার সুপরিকল্পিত কল্পনার দ্বারা ঘটে গেল এই মহাভয়ঙ্কর কুরুক্ষেত্রের যুদ্ধ। মানবতার খাতিরে কৃষ্ণ সান্ত্বনা দিতে উদ্যত হতে গেলেন তার পিসেমশাই ধৃতরাষ্ট্র ও পিসিমা গান্ধারীকে। সান্ত্বনা দেবেন আর কি? শ্রীকৃষ্ণকে দেখা মাত্রই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন গান্ধারী। তিনি বলতে লাগলেন, কৃষ্ণ, তোমাকে সবাই বলে ভগবান, এই কি ভগবানের মাহাত্ম্য? অগণিত বীর যোদ্ধা, তাদের সবাইকে ঠেলে দিয়েছ মৃত্যুর মুখে। তোমার কে সপক্ষে, কে বিপক্ষে? কাউকে তুমি রেহাও দাওনি। বলো তো, তোমার একমাত্র পরম স্নেহের ভাগ্নে অভিমন্যুকে কি রেখেছ? যিনি তোমার একনিষ্ঠ পরম ভক্ত ভীষ্মদেব, তাকেও কি রক্ষা করেছ? পরম ধার্মিক দাতা কর্ণ, তাকেও? ভারতের এত রাজা, তাদের কেউ কি তোমার ভক্ত ছিল না? দুর্যোধনাদি শত ভাইদের কথা একটুও ভাবলে না? তাই বলছি, তুমি কিসের ভগবান? না না না, তুমি ভগবান নও। তোমার মতো খল কুচক্রী পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। তুমি তো জানো পাশা খেলায় যুধিষ্ঠির হারবে, তবে তুমি তাকে আটকালে না কেন? ভীম, অর্জুন যদি রুখে দাঁড়াতো, তবে দ্রৌপদীকে রাজসভায় এনে অপমান করার সাধ্য কার হতো? ইচ্ছা করলে এই মহাযুদ্ধ তো বন্ধ হতে পারত, তবে তা তুমি করলে না কেন? উত্তর দাও। ভগবান নিরুত্তর। এসব প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা তার নেই। তখন ধৃতরাষ্ট্র বললেন, আমার বিগত 2200 বছরের কথা আমার মনে আছে। এই 22 জন্মের মধ্যে কোনো পাপ কাজ করিনি, তবে কেন আজ আমার এই দুর্দশা? রাজার পুত্র হয়ে কেন জন্মান্ধ হলাম? শতপুত্রের পিতা হয়ে আজ কেন আমি অনাথ? আজ আমার পুত্র হস্তে অগ্নি সংস্কার হবে না, পাব না জলপিণ্ড। এইবার বলো ভগবান, আমাদের শ্রাদ্ধ শান্তি করবে কে? তাই বলছি, আমার এই বিগত 22 জন্মের মধ্যে যদি কোনো মহাপাপ করে থাকি, তবে আমার বাক্য অচিরে ফলে যাবে। তোমাকে দেব আমি ভয়ঙ্কর অভিশাপ। এতক্ষণ পরে মুখ খুললেন শ্রীকৃষ্ণ। আপনার 22 জন্মের কথা মনে আছে, খুব সত্য কথা। এবার বলুন তো, তার আগের জন্মে আপনি কি করেছিলেন? সে কথা কি আপনার মনে পড়ছে না? মনে করুন। অমনি চমকে উঠলেন ধৃতরাষ্ট্র। তাই তো, ভগবানের ইচ্ছা হওয়া মাত্রই খুলে গেল তার অতীত জন্মের অন্তর্দৃষ্টি। সেই দিব্য দৃষ্টির আলোকে তিনি দেখতে পেলেন বিগত 22 জন্মের আগের ঘটনা। দেখলেন কোনো এক জন্মে তিনি ব্যাধ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তার কর্ম ছিল বনের পশু শিকার করে নগরে নগরে বিক্রি করা। একদিন হয়েছে কি,
গভীর অরণ্যে শিকার করতে গিয়ে পথ হারিয়ে ফেলেছেন ওই শিকারী। সেদিন আবার হাড় কাঁপানো শীত, তুষারপাত হচ্ছে। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত্রে গভীর হলো। নিরুপায় হয়ে একটি বৃক্ষতলে আশ্রয় নিলেন তিনি। সেই গাছের কোটরে 100 বাচ্চা নিয়ে বাস করত একটি ব্যঙ্গমা দম্পতি। ব্যাধ হলো তাদের একমাত্র শত্রু, কেননা মাংসের লোভে ব্যাধ ওদেরকে শিকার করে। তবু ধর্ম বলে তো একটা জিনিস আছে, অতিথি সেবা একান্ত ধর্মের কাজ। তাই ব্যঙ্গমা বলল ব্যঙ্গমীকে, দেখো দেখো, নিচের দিকে চেয়ে দেখো, আমাদের বাসস্থানে উপস্থিত হয়েছে বিপন্ন অতিথি। বুঝি সারাদিন কিছু খেতে পায়নি, ক্ষুধায় কাতর হয়ে অত্যন্ত শীতে ঠকঠক করে কাঁপছে। ওর শরীরে আচ্ছাদন নেই। আমরা হলাম পক্ষীর জাত, পালকে ঢাকা শরীর, তাই আমাদের শীত করে না। কিন্তু ও হলো মানুষ, এত ঠান্ডা সহ্য করতে পারছে না। তাই আমাদের গৃহে যখন বিপন্ন অতিথির আগমন হয়েছে, তখন অতিথি সৎকারের জন্য আমাদের একান্ত কর্তব্য। এটা ধর্মের কাজও। এই বলে ঠোঁটে করে জড়ো করে শুকনো পাতা ডালপালা ব্যঙ্গমা ঠোঁটে করে এনে দিল আগুনে। সেই শুকনো কাঠে অগ্নিসংযোগ করা মাত্র জ্বলে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। সেই উত্তাপে নিবারিত হলো অতিথির শীতকাতরতা। এবার কিছু খাদ্য দান করতে হবে। ব্যঙ্গমী বলল, তুমি আমাদের এই 100 ছানাকে পালন করবে। আমি এই আগুনে পুড়ে অতিথির খাদ্যে পরিণত হচ্ছি। এটা করলে ভগবান সন্তুষ্ট হবেন। না না না, তুমি এ কাজ করো না। তুমি হলে এই ছানাদের মা, তুমি বেঁচে থাকো, ছানাদের রক্ষা করো। তুমি থাকলে ছানাদের কষ্ট হবে না। আমি হলাম পুরুষ, কেবলমাত্র খাদ্য সংগ্রহ করতে পারি, কিন্তু সন্তান পালন করার যোগ্যতা আমার নেই। তুমি হলে স্ত্রী, তোমার সংসার চালানোর যোগ্যতা আছে। আমি না থাকলেও সংসার অচল হবে না। তাই বলছি, এবার বিদায় দাও, আমি যাই। এই বলে মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ল আগুনের মধ্যে। সঙ্গে সঙ্গে অতিথির খাদ্য হিসাবে পরিণত হলো সে। আর চোখের জলে ভাসতে লাগলো ব্যঙ্গমীর দুনয়ন। মুখের সামনে পক্ষের মাংস পেয়ে ব্যাধ কি আর উপোস করে? মোটেই না। কোত্থেকে হলো, কিভাবে হলো, এতটুকু বিচার করল না সে। এই হলো মনুষ্য জাতির প্রবৃত্তি। এই জন্যই তো দুর্বল মনুষ্য জন্ম পেয়ে ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য অনেক সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও জীব কিছুই করে না। অন্যায় আর পাপ কাজ করে নিজের জীবন কাটিয়ে দেয়। এবার আসছি ব্যাধের কথায়। ব্যাধ আগুনে ঝলসানো পাখির মাংস খেয়ে মনে মনে ভাবল, ভালোই হলো, আজকের দিনটা না হয় কাটলো, আবার কালকের জন্য কি হবে? এসব ভাবতে ভাবতে আজকের দিনটা আমরা হারিয়ে ফেলি। কালকের দিনটা আমাদের কাছে আসবে কিনা সন্দেহ। মাগো, এই কথাটি আমার মুখে পূর্ণ হবে কিনা তাও সন্দেহ। আমাদের সামনে রয়েছে এমনি মহাভয়ঙ্কর মহাকালের মহামুহূর্ত। মা বলার পর গো বলার সুযোগ পাবো কিনা তাও সন্দেহ। মৃত্যু হেথা অমৃতের সেতু, সেটা আমাদের ভাবতে হবে। মৃত্যু মহাভয়ঙ্কর নয়, জীবনের আনন্দলোকে উত্তরণ মাত্র। এই আনন্দলোকে উত্তরণের জন্য ঈশ্বরকে সঙ্গী করতে হয়, তার শরণাগত হতে হয়, কিন্তু আমরা তা হই না। ঈশ্বরকে ভুলে অস্থায়ী সুখে মত্ত হই। আবার আসছি এই ব্যাধের কথায়। ব্যঙ্গমা অতিথি সেবার জন্য প্রিয়তমা স্ত্রী ও সন্তানদের ছেড়ে যে আত্মবলি দিল, এটা ব্যাধ একটুও ভাবল না। সে শুধু ভাবছে কালকের কথা। কালকে কি হবে এটা ভেবে মাংস সংগ্রহ করবার জন্য উঠে পড়ল এই গাছে। উপস্থিত হলো ব্যঙ্গমী তার বাচ্চাদের কাছে। কি মজা, এই যে দেখছি বহু মাংসের জোগাড়। বাঁচার তাগিদায় ব্যঙ্গমী লড়াই করতে শুরু করলো, কিন্তু পারবে কেন ব্যাধের কাছে?
মুহূর্ত মধ্যে ব্যাধ কেড়ে নিল ব্যঙ্গমীর প্রাণ। এক এক করে পাখির ছানাদের মিটমিটে চোখ দুটো তুলে খেতে লাগলো। পক্ষী ছানার নরম কোমল চোখের মাংস বড় সুস্বাদু। অন্ধ রাজা ধৃতরাষ্ট্র দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছে তার ব্যাধরূপী পূর্বজন্মের কর্মকাণ্ড। বিস্ময়ে আকুল হয়ে শরণাগত হলেন শ্রীকৃষ্ণের। মুখ দিয়ে তার কোনো বাক্য বেরোচ্ছে না। তিনি সম্বিত হারিয়ে ফেললেন।